কৃষি ও কৃষক হলো দেশের অগ্রগতির অন্যতম সোপান। একে ছাড়া আর্থিক অগ্রগতি সম্ভব নয়। তাই দুটি ক্ষেত্রকে কেন্দ্রীয় সরকার অধিক গুরুত্ব দিয়ে শক্তিশালী করার চেষ্টা করছে। এই কথাগুলি ঘুরে ফিরে শোনা গেল রাজ্যের ৩ মন্ত্রীর মুখে। শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি মোটর স্ট্যান্ড কমপ্লেক্সে শনিবার আয়োজিত হয়েছিল সরকারি স্বসহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান। মূলত পেডি প্রকিওর প্রোগ্রামের অন্তর্গত এই ধান ক্রয় কেন্দ্রের কেন্দ্রীয়ভাবে উদ্বোধন হয় আজ। রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে মাত্র ৩১টি ব্লকে এই প্রোগ্রাম চালু রয়েছে। এই কেন্দ্রীয় উদ্বোধন পর্বে উপস্থিত থাকতে রাজধানী আগরতলা থেকে শান্তিরবাজার ছুটে যান কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ছিলেন কৃষি ও খাদ্য দপ্তরের উচ্চ আধিকারিকরাও। এদিন কেন্দ্রীয় সরকারের কৃষি কল্যাণে বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য খাদ্য দপ্তর কৃষি দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলেছে বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি বাম সরকারকেও কাঠ গড়ায় তুলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, বড় বড় লম্বা লাইন দেখতাম তদানীন্তন শাসক দলের লম্বা লাইন, আর কেন্দ্রীয় সরকারের নিকট দাবি উঠত যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। কেন্দ্রীয় সরকারকে রাজ্য কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, এই দাবি নিয়ে সারা রাজ্যে তদানীন্তন শাসক দল সেখানে রাস্তা গরম করত। গরিব কৃষক নেতাবাবুদের কথায় ঝাঁপিয়ে পড়তেন এবং কোনো কিছু না বুঝেই তারা ভুল পথে পরিচালিত হতেন। কেন্দ্রীয় সরকার বারবার বলেছে যে আমরা রিইনভার্সমেন্ট দেব, ক্রয় আমরা করব না, ক্রয় করতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকার ধান ক্রয় যত খুশি করুক, টাকা আমরা প্রদান করব, কেন্দ্রীয় সরকার থেকে প্রদান করব। বর্তমানে রাজ্যে কৃষি ক্ষেত্রে দারুণ পরিবর্তন এসেছে। ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকেই রাজ্যে কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন নজরে আসছে। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ আরও জানান, অতীতে রাজ্যের কৃষি ব্যবস্থা ছিল বিপর্যস্ত। এখন রাজ্যের কৃষিজাত পণ্য ভিন রাজ্য সহ বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ফলে রাজ্যের কৃষকদের হাতে বাড়তি অর্থ আসছে। অতীতের সরকারের সদিচ্ছার অভাবে দীর্ঘ সময় রাজ্যের কৃষকরা আর্থিক সমস্যায় ভুগেছেন। আপনারা মনে করেন শুধু ধানের দিকে যে না, শুধু ধান তো থাকবেই, ধান তো থাকবেই। আনারস তাদের 5 বছরে কতটুকু আনারস চাষ করেছিল? 595 হেক্টর। আমাদের সময় কত? 5644 হেক্টর। জানতে হবে, শুধু জুলাইবাড়িতে মোটর স্ট্যান্ডে বসে থাকলে হবে না, খবর রাখুন। এবং কাঁঠাল, আমাদের কাঁঠাল এখন সুস্বাদু। তাদের সময় সরকারি উদ্যোগে কতগুলি কাঁঠাল গাছ লাগিয়েছে? নীল। আমাদের সময় কত? 450 হেক্টর। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও বক্তব্য রাখেন। তিনিও রাজ্য সরকারের নানা কল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন। এই ধান ক্রয় কেন্দ্রে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত কৃষকরা তাঁদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে বিক্রি করতে পারবেন। এই কেন্দ্র খোলার ফলে ধান বিক্রয় করার ক্ষেত্রে কৃষকদের পরিবহন খরচ অনেক কমে যাবে বলে জানা গেছে সরকারি তরফে। আগামী 1 মাসের মধ্যে কৃষকদের উৎপাদিত ধান এই কেন্দ্রে নিয়ে এসে বিক্রি করে যেতে আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা। কারণ শিয়রে পঞ্চায়েত ভোট, ব্লক প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনী কাজে। তখন কৃষকদের ধান বিক্রয়ের অর্থ পেতে সমস্যায় পড়তে হবে। তাই কৃষকদের প্রতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই পরামর্শ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।